পিঠাপুলি কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পাটিসাপটা পিঠা তাহলে তো বলারই অপেক্ষা রাখে না। আর পাটিসাপটা পিঠা আজকে সবচাইতে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। আর এই 2 কেজি দুধটাকে আমি একদম জ্বালাতে একদম খিরসা করে নিব। তো দেখেন, এটাকে কিন্তু জাল দিয়ে আমি এরকম খিরসা করে নিয়েছি। আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা দেওয়ার ফলে এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বের হয়ে যাবে। আর এখানে দিচ্ছি এলাচের বীজ গুঁড়ি। আর এইখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি সুজিটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণে সুজি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। বলতে না হলে কিন্তু যে খিরসাটা আমি তৈরি করব সেটা কিন্তু পিঠার থেকে বের হয়ে যাবে, আর এই সুজিটা দিলে কিন্তু পিঠার থেকে বের হবে না। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখেন, আমার খিরসাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ব্যাটার তৈরি করে নিচ্ছি পিঠার। তার জন্য 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি, হাফ কাপ ময়দা, পানি, স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে এইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নর্মাল পানিটাই ইউজ করেছি। তো দেখেন, আমার ব্যাটারটি কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তো একটা প্যান নিয়েছি, আমি প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাটার উঠতে সুবিধা হয়। তারপরে আমি 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢেকে দিব। তারপরে যখন এই পিঠাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে খিরসাটা দিয়ে দিব। আর পিঠাটা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাইড থেকে উঠে আসবে। তো খিরসাটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে এভাবে করে উল্টে দিব। তো দেখেন, আমার কিন্তু একটা পাটিসাপটা হয়ে গিয়েছে। আর পাটিসাপটা দেখতে কতটা পারফেক্ট লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। উপরটা একদম হোয়াইট আর ভিতরটা খুবই ক্রিমি ছিল। তো আজকের আমার এই পাটিসাপটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর যেহেতু শীত এখন প্রায় শেষের দিকে, সেহেতু অবশ্যই একবার হলেও এই প্রসেসে পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। তো এভাবে করে আমি সবগুলা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আর পাটিসাপটা পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে খাওয়া যায়। তো দেখেন, আমি এখন আপনাদেরকে একটা কেটে ভেতরে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে দেখতে। তো এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খেতেও হয়েছিল খুবই বেশি মজার। আর এভাবে খিরসা দিয়ে কিন্তু এই পাটিসাপটা খেতে খুব বেশি মজা লাগে। তো দেখেন ভেতরটা কতটা সুন্দর লাগছে। আর যারা আমার রেসিপিটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের পছন্দের রেসিপি আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যাতে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতে পারি। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।